ট্যাকল খাইয়া টুইটুম্বুর হয়ে গেছি, লড়তে পারতেছি না এখন। আর তোমাকে বললাম না, তোমার মা এত চমৎকার করে রান্না বান্না করে, হ্যাঁ, একদম ফ্যাট না ভরে তারপর আমি ডাইনিং টেবিল থেকে উঠতে পারি না। কালোই হুম, সিগারেট বিড়ি কিছু চলে? চলে মাঝে মাঝে আর কি। কিন্তু কি বলবো, দুঃখের কথা, এই তোমার মাই মানে এত সাপের মধ্যে রাখে, কিছু করতে পারে না। ব্যাপার না, মাইয়া মানুষেরও বেশি মনে করেন পাত্তা দেবেন না। পাত্তা দিলে মাথার উপর উঠতে নাচতে শুরু করে, এত পাত্তা দিলে চলবে? হুম, এই যে মানুষ দুনিয়াতে বাঁচে না কয়দিন, কয়দিন বাঁচে? হুম, যদি আপনি ঠিকঠাক ভাবে ফুর্তি হইলে না মরতে পারেন, তাহলে যে আপনার কাটিকুটি ভাঙ্গা, এই কাটি তো বাঁচা অবস্থা আরো টান পড়বে, জিনিসটা বুঝতে হইবে। লাল পানি চলে? চলে মাঝে মাঝে, কিন্তু শুধু হয় না আর কি, মানে আমার বউ আর মেয়ে আমার তো এক মিনিটের জন্য ছাড়ে না। এটা যাক আছে নাকি, দেখবেন নাকি? আনছো নাকি, নিয়ে আসছো যে? এই যে ভ্যালেন্টাইন প্রিমিয়াম ডিলাক্স। আচ্ছা ঠিক আছে, এই এখন আপাতত রেখে দাও, হ্যাঁ, রাত্রিবেলা সুপে সুপে মেরে দেবো যে। এটাও রেখে দাও, একসাথে খাবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও রেখে দাও। এই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু আছে? আর কি বুঝছো তাহলে তুমি, যখন লজ্জা লাগে আমার, আমার গার্লফ্রেন্ড থাকবে এটা তুমি ভাবলা কি করে? এই যে তোমার মাও, আরে আমাকে তো এক মিনিটের জন্য ছাড়ে না, এগুলো কি আমার দ্বারা হবে কোনোদিন? আমার দ্বারা হবে না। ভালো, এই যে এত পাত্তা দিয়ে চলেন, এর লেগে তো আপনার এত কষ্ট। আরে শোনেন, আমার দ্বারা তো মনে হয় আমনের বয়সী মানুষের মনে করেন যে 2-3টা গার্লফ্রেন্ড থাকা উচিত। তাইলে কি হয়, মনটা মনে করেন ফুরফুরা ফুরফুরা থাকে। এই যে বুলগেরিয়াতে আপনার বয়সী যত পার্সন আছে, তাদের তো মনে করেন 2-3টা করে গার্লফ্রেন্ড আছে। তারা তো ওয়ান কাইন্ড অফ গার্লফ্রেন্ড পালে। ফলে মানে কিভাবে ফলে? আরে মুরগি যেমনি পালে খোপের ভিতরে, কবুতর যেমন পালে খোপের ভিতরে, এবার খরগোশ ইন্দুর বিলই যেমনি পালে, এরকম করে তারা 2-3 মনে করেন যে গার্লফ্রেন্ড একলা একলা পালে, বুঝছেন? আরে সর্বনাশ। উম, এক কাজ করেন, আপনি লুঙ্গিটা খুলেন আর পাঞ্জাবিটা খুলে ফেলান। কি বলো তো তুমি, লুঙ্গি আর পায়জামা খুলতে হবে? কি? তাহলে আপনি কি ডরাইছেন? মানে আমার আরে চমক আছে তো। এই যে, দেখছেন কি সুন্দর হাফ প্যান্ট, হ্যাঁ। কি সুন্দর একটা ফাইন গেঞ্জি নিয়ে আসছি, এরপর মনে করেন যে কি সুন্দর খাপড়া খাপড়া একটা হাফ প্যান্ট পরে আসছি। আপনি এই বয়সে এইসব জিনিস পরবেন, এবার ক্যাপ পরিয়েছি, এটা পরেন, পরিয়ে দেখেন, দেখবেন নিজেকে কত ইয়াং লাগে। আপনার শরীরে মনে করেন যে ওজন থেকে শুরু করিয়া আপনার মন মানসিকতা সব কিছু 25 থেকে 30 বছর জাস্ট কমে যাবে। আপনি টেরটাও পাবেন না যে আপনি কোন লেভেলের ইয়াং হয়ে গেছেন। এই নেন, এই হাফ প্যান্টটা পরেন, এই খাপড়া হাফ প্যান্টটা আর এই বটল গ্রিন এই গুঞ্জিটা, ঠিক আছে? তাহলে আমি তো তোমার হতার আগামাথা কিছু বুঝতে আরে পারতেছি না। ক্যাপ আনছি আপনার লেগে, দেন পরেন। এই আমাকে সত্যি সত্যি পড়তে হবে নাকি? আরে হাফ প্যান্টটা পরেন তো আপনি। লজ্জার কথা, হ্যাঁ, এই বয়সে আমি হাফ প্যান্ট করবো, হ্যাঁ? লোকজন আমাকে কি বলবে? একটা মুসিবতে ফেলে দিতেছে। দুষ্ট। আমাদের মঙ্গল বন্ধু বিদেশি দেশে গন্ডগোল বন্ধু বিদেশি দেশে গন্ডগোল বন্ধু বিদেশি দেশে গন্ডগোল বন্ধু বিদেশি দেশে গন্ডগোল। এখন কি করছো তো তুই? তোরা লাভ দেখেন হবুক পুরো ফিতাসন নানি লাগে দে। আরে ফিতের মতো লাদ দে, ইয়ে কেন হতো না তুই? শোনো, আমি চিন্তা করছি এমন তো নাই এইসব ড্রেস পরতাম যে, আর তোমার লোক জীবনে অনেক কিছু করতে না পারি। এসা না খবরদার রেশমার আব্বা, এগিন ফিন্দিয়ানে যদি গেটর বার য তুই তাহলে তোমার একদিন কি আর একদিন এই যে এলাকার কুত্তা বিলে বেগুন আছে তো নাই নিয়ে বেগুন তোমার পিছু দি দূরে দূরে যাবে দে ঘেউ 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 দে মেমা মেমা করিবে দে। হ্যাঁ শোনো, কি আমি বুঝছুম কি করিবে? ওয়াল্লাহ বলি আজ জীবনে কোনো শখ আল্লাহ কিছু পূরণ নয়। হ্যাঁ? কি বলে আয় ফাদিন আয় ফাদিন যেদিন তো নইতে তোর সংসারে ঢুকি হন সকাল লাত পুরনো ইনার অত ইচ্ছে আছিল আহা শেফালি ঘোষের গান উনি উনি ঘুম যাইতাম দে নিজে মনে মনে ভাবতাম আই একদিন শেফালি ঘোষ যাইম গই, কিন্তু অন্য অফারি হাল্লাই তোমার লাই অন্য অফারি দিয়ে তোমার সংসারে আইয়ে নে ফাডা বাডনি লইয়া খালি মশলা বাটি দিয়ে আর বালতির মধ্যে গোসাই গোসাই খালি হসর ফাল দি দে কোয়ালত তার কোনো সুখ না পায় তুই আর ব্যাগ কিছু
এই কি কোন বাধা দিয়েছে ওই আমি তো অনেক বাধা দিয়ে না কি এত বড় হতো হইলে তুই তো আল্লাহ বলি আজ জীবনে কোনো সকাল রাত ফুর নয় আমি কোনো জায়গায় একখানে আড্ডা মারিতে না পারি একখানে ভালো জিনিস খাইতে না পারি উবুক কোনো জায়গায় ঘুরে যেতে না পারি উবুক তো আল্লাহ বলি আজ জীবন মারি মারি হয়ে গিয়ে কই শোনো কি ওই যে বুলগেরিয়ার মেহমান ইটা চোখ খুলে দিয়ে আজ চোখ একদম খুলে দিয়ে আজ চোখ এখন একদম পরিষ্কার আচ্ছা। আমার এখন মন যা চায় আমি তা করবো আর চোখ খুলে দিয়ে গো আসা না হ্যাঁ। চোখ বেশি করে গিয়ে জানা চোখ বন্ধ করানোর ব্যবস্থা করছিম তো আয় আর চোখ ফুরানি লোয়ার শিখিবে কেন দেখো হ্যাঁ গালি দিও মাই ফটো রাখিলাম খবরদার খবরদার দেশে দেশে